দুর্গাপুর নামে একটা গ্রাম কসবা শহরের পাশে ছিল। কসবাতে লালু নামের একজন কৃষক তার বউ আর বাচ্চার সাথে বাস করত। লালু আজ শহরে গিয়ে ফসল বিক্রি করতে চলে যাচ্ছিল। বাবা, ফসল বিক্রি করে যে টাকা পাওয়া যাবে তা দিয়ে আমার জন্য একটা ভালো ফ্রক নিয়ে এসো। আর বাবা, আমার জন্য ক্রিকেট ব্যাট নিয়ে আসবে কিন্তু। আর শোনো, আমার জন্য একটা বেনারসি শাড়ি নিতে ভুলো না যেন। ঠিক আছে ঠিক আছে, যে যা কিছু চেয়েছো সব কিছু নিয়ে আসবো। নিয়ে আয় না মা, এক বাটি আটা, এক বাটি চাল। যাও বাচ্চারা, ঠাকুমাকে গিয়ে আটা দাও। লালু আলু নিয়ে ঘোড়া গাড়িতে লোড করে আর শহরের পথে রওনা দেয়। মন্ডির ঠিকাদার লালু রাম খুব চালাক লোক ছিল। ও কৃষকদের কাছ থেকে খুব সস্তায় ফসল নিয়ে নিত আর তারপর শহরের দোকানদারদের খুব চড়া দামে বিক্রি করত। ঠিকাদার বাবু, 10 কুইন্টাল আলুর দাম 10,000 টাকা? আরে লালু, তুমি কিছু বোঝো না গো। এইবার মন্ডিতে আলু পড়ে আছে, এমনিতেও আলুর দাম খুব নেমে গেছে। যদি বিক্রি করতে চাও বিক্রি করো, না হলে বাড়ি নিয়ে যাও। আমার কাছে তোমার সঙ্গে তর্ক করার সময় নেই। বাকি কৃষকরা তাদের ফসল বিক্রি করে দেয়, কিন্তু লালু নিজের ফসল ফিরিয়ে আনে। কি হয়েছে? ফসল ফেরত কেন আনলে? মন্ডি বন্ধ হয়ে গেছে নাকি? মান্ডি তো খোলা ছিল, কিন্তু গতবারের মতো এবারেও মান্ডিতে ঠিকাদার ফসলের অনেক কম দাম দিচ্ছিল। যততেই বিক্রি হচ্ছিল বিক্রি করে দেওয়া উচিত ছিল। না, কত পরিশ্রম করে আমরা এই ফসল উৎপাদন করি, এত সস্তায় কি করে বিক্রি করে দেবো? এবার হাত গাড়ি বানাবো আর সোজা শহরে নিয়ে যেয়ে বিক্রি করব। বাবা, এই হাত গাড়ি আবার কি? তোমার স্কুলের সামনে একজন দুধ বিক্রি করে না, ও দুধ কিসের ওপরে নিয়ে চলে আসে? ঠেলার ওপরে। ওই ঠেলাকেই হাত গাড়িও বলা হয়। লালু নিজের বউয়ের মঙ্গলসূত্র বিক্রি করে মজবুত কাঠ আর 4টে টায়ার কেনে। কিছুদিন পর সে নিজের হাত গাড়ি তৈরি করে ফেলে। ওদিকে গ্রামের একজন লোক এই কথাটা ঠিকাদারের কানে দেয়। কে? লালু হাত গাড়ি তৈরি করছে, ফসল সোজা শহরে নিয়ে গিয়ে বিক্রি করবে? হ্যাঁ, না না, এটা একেবারেই সম্ভব না। আজ লালু শহরে নিয়ে যাওয়ার আলু বিক্রি করছে, কালকে গ্রামের অন্যান্য কৃষকরাও সেটাই করবে। তখন আমার কাছে তো কেউ নিজের ফসল বিক্রি করতে আসবেই না, আমার তো সব ধান্দা বন্ধ হয়ে যাবে। তাহলে এবার আপনি কি করবেন ঠিকাদার বাবু? লালু তো কালকে আলু বিক্রি করতে শহরে যাচ্ছে। তুমি একেবারেই চিন্তা করো না, আমার কাছে জিপ আছে, তুমি কালকে সকালে চলে এসো, আমরা লালুকে শহরে যাওয়ার পথে আটকাবো। পরের দিন সকালে লালু সব আলু ঠেলার ওপরে সাজিয়ে নেয় আর শহরের পথে রওনা দেয়। বাই বাই বাবা। বাই বাই পাপা। বাই বাই বাচ্চারা। বাবা, আমার জন্যে সন্ধেবেলায় সাদা রসগোল্লা নিয়ে আসবে কিন্তু। ঠিকাদার নিজের জিপে বসে লালুর পিছু করতে লাগলো। এক জায়গায় যেখানে রাস্তা একেবারে নিরিবিলি ছিল, ঠিকাদার লালুর মুখ বস্তা দিয়ে চেপে ধরে পেছন থেকে। ঠিকাদার আর তার লোক লালুকে খুব মারপিট করে আর ওর হাত গাড়িতে আগুন লাগিয়ে দেয়। তারপর জিপে পালিয়ে যায়। লালু বেচারা সন্ধ্যা পর্যন্ত বস্তার মধ্যে বসে বসে কাঁদতে থাকে। আরে কেউ আছে? কেউ আমাকে বাইরে বের করো, আমার ঘর বাড়িতে বাচ্চারা আছে। ওই বুড়ি মহিলা যে লালুর বাড়িতে ভিক্ষে চাইতে আসতো ওই পথ দিয়ে যাচ্ছিল। সে বস্তার মুখ খুলে লালুকে বাইরে বের করে আনে। ধন্যবাদ তোমাকে মাসি। আরে এটা কি করে সম্ভব? আমি আমার পরিবার এবার কিভাবে চালাবো? কি হয়েছে বাবা, তুমি কাঁদছো কেন? মাসিমা, সকালে শহরে আলু বিক্রি করতে যাচ্ছিলাম, কে জানে কে পিছন থেকে এলো আর আমাকে খুব মারলো, আর তারপর আমার ঠেলাটা জ্বালিয়ে দিল। কোনো ব্যাপার না বাবা, একটু ধৈর্য ধরো। ঈশ্বরের রাজত্বে সবাই ন্যায় পায়। তুমি নিজের বাড়িতে যাও, 1 কুইন্টাল আলু পুড়ে গিয়েছে তো, বাকি আলু তো তোমার কাছে আছে, সেগুলো বিক্রি করে দাও। লালুর কিছু বলার আগেই ওই বুড়ি মহিলা ওখান থেকে চলে যায়। লালু নিরাশ হয়ে নিজের বাড়িতে পৌঁছয়, কিন্তু বাড়ি পৌঁছতেই
ওর নিরাশা খুশিতে বদলে যায়। লালু দেখলো উঠোনে একটা হাত গাড়ি আছে আর বাচ্চারা তার উপর বসে সাদা রসগোল্লা খাচ্ছে। বাচ্চারা, এটা ঠেলা কোথা থেকে এলো? আর তোমাদেরকে সাদা রসগোল্লা কেই বা দিয়ে গেল? তুমি তো একটু আগে এসে দিয়ে গেলে আর বলে গেলেন একটা জরুরি কাজে বাইরে যাচ্ছ। লালু বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছিল। এসব আবার ওই বুড়ি মাসি তো ঘটাচ্ছে না নাকি? পরের দিন সকালে যখন লালু ঠেলার ওপর আলুর বস্তা রাখতে শুরু করলো, তখন সব বস্তা নিজে নিজেই গায়েব হতে লাগলো। আরে, বস্তা কোথায় চলে গেল? লালু বারবার ঠেলার ওপর নিচে সব জায়গায় দেখতে শুরু করলো। ও ঠেলার নিচে একটা খাম দেখতে পেল। এটা একটা জাদু ঠেলা। এতে জিনিসপত্র রাখার পর সেটা আর দেখা যাবে না। আর জিনিসপত্র সব বাইরে বের করবার জন্য আব্রাকাডাবরা। এটা তো খুব ভালো। এবার আমি সোজা শহরে গিয়েই আব্রাকাডাবরা বলবো। লালু সব সময় শহরে গিয়ে আলু বিক্রি করতে শুরু করলো। আলো নিয়ে যাও, নতুন নতুন আলো নিয়ে যাও। ঠিকাদারের লোক দেখলো যে লালু রোজ শহরে গিয়ে আলু বিক্রি করতে থাকে আর বিকেলে খালি ঠেলা নিয়ে ফেরত চলে আসে। ও সব কথা ঠিকাদারকে বলে। মনে হচ্ছে লালু স্বপ্ন দেখেছে আর পাগল হয়ে গেছে। না ওস্তাদ, আমার তো মনে হচ্ছে কোনো সমস্যা আছে। আমাদের তো একবার গিয়ে দেখা অবশ্যই উচিত। ঠিক আছে, কালকে গিয়ে জিপে দেখা যাক। পরের দিন ঠিকাদার আর তার লোক চুপচাপ লালুর পেছু নেয়। আব্রাকাডাবরা। আরে, এটা কি হচ্ছে? লালু কি তন্ত্রমন্ত্র জানে নাকি? ওস্তাদ, আমার তো মনে হয় যে ওর নতুন হাতগাড়িতে কোনো সমস্যা আছে। ঠিক আছে, ওকে ফিরে আসতে দে। এইবার ওকে জ্যান্ত ছাড়বো না। সন্ধেবেলা লালু ফিরে এলো। আরে ওই দেখ রে, লালু বাড়িতে ফিরে যাচ্ছে। চল তাড়াতাড়ি দড়ি নিয়ে আয়। ঠিকাদারের লোক যেই জিপ থেকে নিচে নামতে লাগলো, জিপ শূন্যে 100 ফিট উঁচুতে উঠে গেল। আরে, এটা কি হলো? আমরা কি করে ওপরে উঠে এলাম? উস্তাদ, ওই দেখুন হাওয়াই জাহাজ। আমরা কি করবো এবার? আরে বোকা, এখান থেকে নিচে লাফ দিলে মরে যাব। আর যদি নাই লাফ দিই তাহলে এখানেই মরে যাব। দুজনেই নিচে ঝাঁপিয়ে পড়ে মারা যায়। আরে, এই দুজন আবার কোথা থেকে পড়লো? কেউ তো ঠিকই বলেছিল, যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে।